বনলতার মুখোশ খোলার পর বনলতাকে পুলিশের হাতে তুলে দিল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বনলতার মুখোশ সবার সামনে ভিডিও দেখিয়ে ফাঁস করে দিল অনুভব। তখন তো সবাই পুরো চমকে যায়, আর যে যার মতো বনলতাকে কথা শোনাতে থাকে। অনুভবের মা কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, দিদি ভাই, কি স্বপ্ন দেখেছিলাম, মেয়েটা আমাদের সাথে কি করলো? আমরা না এই মেয়েটাকে বিশ্বাস করে ভুল করেছি, বারবার করে এই মেয়েটা আমাদের বিশ্বাস ভেঙে দিচ্ছে। ছি ছি বনলতা, এরকম একটা কাজ করতে পারো? আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। সত্যি কথা, এতদিনে তুমি অনেক অন্যায় করেছো, তারপরেও আমরা ক্ষমা করেছি, কিন্তু এটা তুমি কি করলে? এরকম ভাবে আমাদের ইমোশন নিয়ে তুমি খেলা করতে পারলে? কি করে করলে এটা? আমরা কত স্বপ্ন দেখেছি, কত আনন্দ পেয়েছি, আমরা খুশি হয়েছিলাম যে তুমি মা হতে চলেছো। এবার বুঝি তোমার আর কৃষ্ণর সংসারটা আবার জোড়া লাগলো। তোমরা বুঝি ভালো আছো? তোমাদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা হচ্ছে, সেটাই ভেবেছিলাম আমরা। আর তুমি কিনা এই এই সবার ইমোশনকে নিয়ে এভাবে খেলা করলে, আমি তো ভাবতেই পারছি না। তখন জেঠিমা বলে, ঠিকই তো বনলতা, আমি না ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, তুমি এবার আর কোনো রকম কোনো অন্যায় করবে না। আর তুমি সেই আমাদের বিশ্বাস নিয়ে এভাবে ছিনিমিনি খেললে, আমি তো ভাবতেই পারছি না কি করে করলে এটা। তখন বনলতা বলে, বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি, শুধুমাত্র তোমার ছেলেকে ধরে রাখার জন্য আমি এ কাজ করেছি, করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্যই আমি এ কাজ করেছি আন্টি। বিশ্বাস করো, তোমরা ক্ষমা করে দাও। তখনই বনলতার মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন অনুভবের মা বনলতার মাকে বলে যে, বেয়ান, আপনিও শেষে কিনা মেয়ের সঙ্গে যোগ দিয়ে আমাদের সবাইকে ঠকালেন। আমি তো ভাবতেই পারছি না, মেয়ের এত বড় একটা অপরাধ আবার নিজেও তালে তাল মেলালেন। এটা কি করে করলেন? আপনিও তো একজন মা হয়ে এরকম একটা অপরাধ করার আগে একবারও ভাবলেন না? আপনি তখনই বনলতার মা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন বনলতার বাবা বলে, ছি ছি বন্যা, তোর জন্য আমার মাথা পরে হেট হয়ে গেল। আর তুমি মা মেয়ে আশকারা দিতে দিতে না এই অবস্থা করেছো। তোমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। কেন করলে এটা? আমাকে একবারও তুমি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করনি? মেয়ে যা বলল তার হাতে হ্যাঁ মেলালে, তুমি কি করে পারলে এটা? তখন অনুভব বলে, এবার আপনাদের সামনে আমি সবটা তুলে ধরছি। এবার আপনারা বলুন আমার কি করা উচিত। আমি তো বনলতার সঙ্গে সংসার করব না, আর এত বড় একটা ক্রিমিনালকে আমি আর ছেড়ে দেবও না। অনেক আগে উচিত ছিল বনলতাকে শাস্তি দেওয়া। বনলতার এর আগে যা যা করেছে লাজুর সঙ্গে, সে তখনই বনলতাকে শাস্তি দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আমরা ভালো মানুষ বলেই আমরা ছেড়ে দিয়েছিলাম। আর লাজু ভালো মানুষ বলেই বনলতাকে কিছু বলেনি, না হলে লাজুকে যেইভাবে কোর্টে হেনস্থা হতে হয়েছিল, তখনই বনলতার সাজা হওয়া দরকার ছিল। তখন বনলতা বলে, অনুভব, এক কথা বলো না, তুমি এ কথা বলো না প্লিজ, আমি তোমাকে যে খুব ভালোবাসি। তখনই লাজু বলে, ওঠে, আচ্ছা বনলতা দি, কেন করলে এটা? আমি তো ভাবতেই পারছি না যে তুমি মাতৃত্বে নিয়ে এভাবে মিথ্যে কথা বলতে পারো। কি করে পারলে বলো তো? তখন বনলতা বলে, লাজু, অন্তত তোর মুখ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না। আমি যা করেছি আমার সংসার বাঁচানোর জন্যই করেছি, তুই এর মধ্যে প্লিজ কথা বলবি না। তখনই লাজু বলে যে, না বনলতা দিদি, তুমি কোনোদিনও নিজের সংসার বাঁচানোর জন্য কিছুই করনি। তুমি এই লোকটাকে ভালো কোনোদিনও বাসতে পারোনি। যদি ভালোবাসতে না, তাহলে এরকম কিছুই করতে পারতে না। তুমি লোকটাকে ভালোবেসে সব সহ্য করতে, লোকটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করতে, এরকম বারবার করে আমার পিছনে পড়ে থাকতে না। তুমি এগুলো করে কি পাও বলো? তুমি এগুলো করে কি পাও? তখনই বনলতা বলে, এত বড় সাহস, তুই কিনা আমাকে জ্ঞান দিচ্ছিস, এসব কথাগুলো শোনাচ্ছিস। আজকে তোর জন্যই তো এসব কিছু হয়েছে। যদি তুই অনুভবের জীবনে না আসতি, তাহলে
তাহলে কি এরকম কিছু হতো? তখন লাজু বলে, আচ্ছা এই লোকটার জীবনে কি করে আমি আসলাম বলো তো, বলো কি করে এলাম? তুমি তো আমার বরের সঙ্গে চলে গিয়েছিলে, তারপরেই আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছিলাম আমি। আমি কি থাকতে চেয়েছিলাম নাকি? তারপরেও আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তোমার বরের সঙ্গে তোমার সংসার সংসার সব রকম ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। কিন্তু তারপরেও বলেছো যে আমি কিনা এসব কিছুর জন্য তাই তাই কি করে বলছো তুমি? বলো তো কি করে বলছো? তোমরা তখনই অনুভব বলে, এত কথা বলার কি আছে? কি কোনো দরকার আছে? আমি যা প্রমাণ করার তা তো প্রমাণ সবার সামনেই করে দিয়েছি। বারবার প্রমাণ হয়েছে বনলতা কতটা ক্রিমিনাল মাইন্ডের মানুষ। এরকম একটা মানুষের সঙ্গে আর যাই হোক সংসারটা করা যায় না। আমি সংসার করতে পারবো না। আমি এই বনলতার সঙ্গে কিছুতেই সংসার করব না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব আর তোমাকে পুলিশের হাতেই তুলে দেব। এবার তোমাকে শাস্তি পেতেই হবে বনলতা। তখনই বনলতার মা আর বাবা অনুভবকে বলে, বাবা তোমার কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ আমার মেয়েটাকে তুমি পুলিশের হাতে দিও না। আমার মেয়েটা অন্যায় করেছে, আমি জানি ও যে অন্যায় করেছে সেটা শাস্তি পাওয়ারই যোগ্য, কিন্তু তুমি এইভাবে ওকে পুলিশের হাতে তুলে দিও না প্লিজ। তখনই অনুভব বলে যে না, আমি কিছুতেই আপনাদের কথা শুনবো না। আপনাদের মেয়েকে আমরা বারবার সুযোগ দিয়েছি, কিন্তু আপনাদের মেয়ে কি করেছে? আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে এবার, আর সেটা আমি হতে দেব না। এক্ষুনি আমি পুলিশকে ফোন করব। এই বলে অনুভব ফোন বের করতে যায়। তখনই বনলতা বলে, প্লিজ আন্টি তোমার ছেলেকে বোঝাও, আমি ওর সঙ্গে সংসারটা করতে চাই, আমাকে ক্ষমা করো, এবারের মতো অন্তত ক্ষমা ক্ষমা। লাজু তো অনুভবকে বোঝায়, আমি আর কোনোদিনও এরকম কিছু করব না। তখন লাজু বলে, বনলতা দিদি আগের বারও না তুমি আমার কাছে গিয়েছিলে, কলেজে গিয়ে আমাকে বলেছিলে, আমার কাছে ক্ষমাও চেয়েছিলে। তুমি বলো তুমি ভালো হয়ে যাবে বলেছিলে, এই তোমার ভালো হওয়ার নমুনা। তুমি এরকম একটা কাজ করতে পারলে বনলতা দি, আমিও বিশ্বাস করেছিলাম যে তুমি প্রেগনেন্ট, আর তুমি কিনা এরকম একটা কথা নিয়ে এইভাবে খেলা করতে পারলে, তো ভাবতেই পারছি না আমি। দেখো আমি পড়াশোনা করছি, আমার শ্বশুর ঘর, আমার স্বামী সবকিছুই কিন্তু আমি ঠিক রেখেছি। ওই তোমার মতো তো এরকম কিছুই করিনি। তাহলে তুমি কেন আমাকে নিয়ে এতবার ভুল বুঝে তারপরেও এরকম করছো? নিজের সংসারটা যদি নিজে ভালো করে করার চেষ্টা করতে না, তাহলে আর এই দিনটা আসতো না। তখনই দেখা যাবে অনুভব থানায় ফোন করে, আর তখন বনলতা কাঁদতে থাকে আর বলে, অনুভব তুমি কি না আমাকে পুলিশে ধরিয়ে দিবে? তখন অনুভব বলে, তোমাকে পারলে না আমি আরো অনেক শাস্তি দিতাম, কিন্তু আমার না সেগুলো রুচিতে বাদে। তোমাকে তোমার গায়ে আমার হাতও দিতে ইচ্ছে করে না, তাই তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। যে অন্যায় করেছো তুমি, তো তোমাকে যদি এবার আমি ছেড়ে দেই না এমনি এমনি, তাহলে আবারও অন্যায় করা হবে। আমার নিজের কাছেও নিজেই অনেক ছোট হয়ে যাব, বুঝতে পেরেছো? তখন বনলতা কাঁদতে থাকে আর বলে, অনুভব তুমি আমার সঙ্গে এরকম করো না প্লিজ। আমি যে অন্যায় করে, আমি তো বলছি আমি ভুল করেছি। আমি তোমাকে হারানোর ভয়ে করেছিলাম, সেই জন্য আমি এরকম একটা অন্যায় করে ফেলেছি। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনুভব আমি তোমাকে হারানোর ভয় থেকেই এরকম একটা কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন অনুভব বলে, তোমার এই মায়া কান্নাগুলো না অনেক দেখেছি, সবাই দেখেছে, এখন আর আমার মনে হয় না কারণ তোমার মায়া কান্না দেখে মন ভরবে, তাই তোমার জন্য না আর কারো মায়া হচ্ছে না। তখনই অনুভবের মা বলে, আমাদের কৃষ্ণ যা করবে আমরা তাতে সায় দেব। ও যদি তোমার সঙ্গে থাকতে ইচ্ছে না হয় তাহলে থাকবে না, কারণ তোমার সঙ্গে অন্তত থাকতে আমরা জোর করব না। আর যাই হোক না কেন সংসার হতে পারে না, তুমি সংসার করার মেয়ে নও। তুমি লাজুকে সবসময় হিংসা করেছো, তাই না? লাজুর মতো মেয়ে হতে গেলে ভাগ্য লাগে, তুমি না লাজুর পায়ের যোগ্যও না। তখন তো বনলতা এ কথা শুনে চমকে যায়, আর তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। আর পুলিশ আসলেই অনুভব বলে, এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। সমস্ত কিছু বলে, প্রমাণ সহ সবকিছু হাতে তুলে দেয়। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সমস্ত প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দিয়েছি, ওকে যথাযথ আপনারা শাস্তি দেবেন। তখন এই বলে পুলিশ বনলতাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।